আইপিএল ২০২৫ এক বড়সড় পরিবর্তন হয়ে গেছে। ৩ জন প্লেয়ার নতুন এসেছে এবং ৩ জন প্লেয়ার বেরিয়ে গেছে। হ্যাঁ, বন্ধুরা, কালকের ভিডিওতে আমি বলছিলাম যে আইপিএল এর একটি নতুন রুল এসেছে টেম্পোরারি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে। যে নিয়ম অনুযায়ী আইপিএল যেহেতু দেরি করে শুরু হচ্ছে, মানে মাঝখানে যে গ্যাপটি ছিল, তার উপরে অনেকগুলো প্লেয়ার নিজের দেশের বা ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য থাকতে পারছে না এবং বিভিন্ন প্লেয়ার ইনজিওর্ডও হয়ে রয়েছে। তাই যে সমস্ত প্লেয়ার আনএভেলেবল এবং ইনজিওর্ড, তাদের বদলে টেম্পোরারি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নতুন প্লেয়ার দেওয়া যাবে। কিন্তু সত্যটা হলো এই যে পরের বছর অর্থাৎ ২০২৬ সালের অকশনে তাদের আবার নতুন করে নাম লেখাতে হবে। আর তাই তাদের বৈধতা শুধুমাত্র এই বছরের জন্যই বা এই বছরের আইপিএল সিজনের জন্যই। দেখুন, আইপিএল ১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে। তবে কিছু বিদেশি প্লেয়াররা আনএভেলেবল এবং কিছু প্লেয়াররা ইনজিওর্ড। তার জন্য ফ্র্যাঞ্চাইজিদের মাথা ব্যথা কমছে না। তো ওরকম ৩ জন প্লেয়ার আছেন যাদের ইনজুরি হওয়ার কারণে অথবা আনএভেলেবল থাকার কারণে ওদের রিপ্লেস করা হয়েছে এবং রিপ্লেসমেন্ট আনা হয়েছে। যেমন নিউজিল্যান্ডের কাইল জেমিসন রিপ্লেস করেছে পাঞ্জাব কিংসের লকি ফার্গুসনকে। হ্যাঁ, বন্ধুরা, লকি ফার্গুসন যিনি ইনজুরির সাথে মোকাবিলা করছিলেন তিনি এখন আইপিএল থেকে পুরোপুরি বেরিয়ে গেছেন। এখন তার জায়গায় এসেছে কাইলি জেমিসন নিউজিল্যান্ডের। আর পাঞ্জাব কিংস যদি প্লে অফসেও যায় সেখানেও অ্যাভেলেবল থাকবেন কাইলি জেমিসন। এরপর একটা বড় চেঞ্জ হয়েছে গুজরাট টাইটান্সের টিমে, যেখানে শ্রীলঙ্কান প্লেয়ার কুশাল মেন্ডিস রিপ্লেস করেছেন জস বাটলারকে। তবে এটি জিতির জন্য একটি বড় ধাক্কা হতে পারে। কারণ জস বাটলারের উপর গুজরাট টাইটান্সের টিম খুবই নির্ভর করে। তাই জস বাটলার না থাকলে অনেক সমস্যার মোকাবিলা করতে হতে পারে। ৩ নম্বর চেঞ্জ যেটি হয়েছে সেটি হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের টিমে। যেখানে উইলিয়াম ওরুক, নিউজিল্যান্ডের প্লেয়ার, তিনি এসেছেন মায়াঙ্ক যাদবের জায়গায়। আর মায়াঙ্ক যাদব ইনজুরির জন্য এই সিজন থেকে বেরিয়ে এবং এই সিজনে আর তিনি খেলতে পারবেন না। মায়াঙ্ক যাদব গত সিজনেও খেলেছিলেন কিন্তু ইনজুরির জন্য সেখানে বেরিয়ে যান। এরপর তিনি ইন্ডিয়ার টিমে চান্স পান, কিন্তু সেখানে ইনজিওর্ড হয়ে যান। তারপরে আর খেলতে পারেননি। আর এই সিজনেও সেই সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন, মায়াঙ্ক যাদব হলেন এমন একজন প্লেয়ার যিনি ইন্ডিয়াকে ভবিষ্যতে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। তবে ওনার ইনজুরি বারবার ওনার সামনে সমস্যার সৃষ্টি করছে। এছাড়াও এই খবরও বেরিয়ে আসছে যে ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেস্টো মুম্বাই ইন্ডিয়ান্সের উইল জ্যাক্সকে রিপ্লেস করতে পারেন। যেহেতু ইংল্যান্ডের ক্রিকেট টিমের সামনের মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই এবং টি-20 সিরিজ আছে, যেখানে উইল জ্যাকসের নাম ওই সিরিজে ইংল্যান্ডের স্কোয়াডে আছে। তাই জনি ওয়েস্টও আসতে পারেন অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স আসতে পারেন শ্রীলঙ্কার অলরাউন্ডার চারিতা শ্রীলঙ্কা। যাই হোক, বন্ধুরা, এই সমস্ত চেঞ্জ শুনে আপনার কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।